বন্ধুরা, আজ তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এলাম, যা আমি আমার দিদিমার কাছ থেকে শিখেছি। মটন দো পেঁয়াজা। এর জন্যে 500 গ্রাম মটন নিলাম। বড় বড় টুকরো করে নেওয়া পেঁয়াজ, ধনেপাতা, চেরা কাঁচা লঙ্কা আর হাফ কাপ দই দিয়ে আমি এটা ম্যারিনেট করে রাখলাম। সঙ্গে অন্য একটি পাত্রে 4 চামচ গরম তেল গরম করে এই ম্যারিনেশনের সময়তেই আমি দিয়ে দেব। ম্যারিনেশনটা প্রায় 1 ঘন্টার মতন আমরা মাটনটাকে ম্যারিনেট করে রাখব। এরপর অন্য একটি পাত্রে তেল গরম করলাম। তাতে তেলটা গরম করে নিয়ে এবারে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভাজবো। সর্ষের তেলে এবারে আলুগুলোকে আমি ভেজে নেব নুন আর হলুদ সহযোগে। এবারে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম একটু আলু ভাজার উপরে, আর কালারের জন্য একটু হলুদ দিয়ে দেব। যেহেতু আমরা আলু খাওয়া একটু পছন্দ করি, মাটনে একটু আলু দিলে আমাদের ভালো লাগে, তাই আমরা দিলাম। আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, আলু নাও দিতে পারেন। আলুগুলোকে আমরা এবার ভালো করে ভেজে নেব। ভাজা মোটামুটি হয়ে গেছে। এবারে আমরা প্রেসার প্যানে 4 চামচ তেল 2 চামচ ঘি দিয়ে গরম করতে বসিয়ে দিলাম। আর দিলাম হোয়াইট পেপার 4 চামচ, 2 চামচ হোয়াইট পেপার দিলাম, কাঁচা শুকনো লঙ্কা, তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, এগুলো নুন, এগুলো দিলাম। দিয়ে এবারে এটাকে নাড়তে থাকলাম। লবঙ্গ দিলাম, দিয়ে এবারে এটাকে আমরা নাড়তে থাকলাম। এর সঙ্গে আমি কয়েকটা গোটা গোলমরিচও দিয়ে দিলাম। মিনিট 5 ধরে এটা তেলটাকে একটু, এই হোয়াইট পেপারটাকে, এই মিশ্রণটাকে একটু ভেজে নিতে হবে। এরপর ভালো করে মিক্সড করে নিয়ে আঁচটা কমিয়ে দিলাম। এরপরে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি গুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে এই মিশ্রণটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এগুলো ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজের রংটা একটু চেঞ্জ হয়। পেঁয়াজটা একটু লাল লাল হওয়া পর্যন্ত আমরা ভাজবো। এর মধ্যে আমরা টমেটো, আদা, রসুন এর একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম। তাতে আমি 2টি টমেটো, 10-12 কোয়া রসুন এবং 2 ইঞ্চি আদা দিয়েছিলাম, দিয়ে পেস্ট করেছি। সেই মিশ্রণটাও এবারে দিয়ে ভালো করে পেঁয়াজ এবং ওই মশলার সঙ্গে মিশিয়ে দেব।
দিয়ে এবারে নাড়তে থাকবো যতক্ষণ না এই কাঁচা মশলার গন্ধটা চলে যায়। তারপর আমরা সেই ম্যারিনেট করা চিকেনগুলো এই ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে দেব, দিয়ে কষাতে থাকবো। ম্যারিনেট করা মাটনটা দিয়ে কষাতে থাকবো। তখন ইচ্ছে করলে আপনারা একটু জল দিতে পারেন। এরপর আমরা গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলাতে আমি দেব চিনি আর রেড চিলি পাউডার, গরম মশলা পাউডার, একটু হলুদও মিশিয়ে দেব। এই যে হলুদ, লঙ্কা, চিনি, গরম মশলা, এগুলো গুঁড়ো মশলাটা মিশিয়ে দিলাম। দিয়ে আবার আমরা এটা নাড়তে থাকবো। মাংস থেকেও অনেকটাই জল বেরোবে, তাতেই মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। যদি চান আপনারা অল্প একটু জল দিয়ে 1 থেকে 2 সিটি দিয়ে নিতে পারেন। আমি এখানে সিটি দিচ্ছি না, আমি এখানে আমার মাংসটা অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, তাই অল্প জলে এই কষতে কষতেই মাংসটা আমার সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি এটা রান্না করব। দেখছেন জল বেরিয়েছে, ফুটছে অল্প অল্প। এতেই মাংস আমার মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি আমাদের মাংসের দো পেঁয়াজা রান্না, মাংস সেদ্ধ হয়ে গেলেই মোটামুটি আমাদের রান্না কমপ্লিট। সেটা আমরা এবারে ভাত অথবা রুটির সঙ্গেও এটা আপনারা সার্ভ করতে পারবেন বা খেলে ভালোই লাগবে। মাংসটাতে এবারে বসিয়েছি, মাংসটার থেকে এবারে জল বেরোবে। দেখুন নাড়ছি, এবারে এখন আমি কষাচ্ছি। এই সময় চাইলে আপনারা একটু জল দিতে পারেন, আমি জল দিইনি। এবার আমার মাংসটা প্রায় ফুটতে আরম্ভ করেছে। ফুটেছে, দেখুন কত জল বেরিয়েছে। এই জলেই মাংসটা আমার সেদ্ধ হয়ে যাবে। এবারে আমার মাংসটা প্রায় হয়ে এসছে। এবারে আমি সার্ভ করব ভাত বা রুটির সঙ্গে। এবারে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন।